দেন, লা তু'বাদ ফিল আরদি আবাদা, আপনাকে আল্লাহ বলার মতো কেউ থাকবে না। এইভাবে বলতে বলতে কাঁদতেছে, চাদর মুবারক করে যাচ্ছে। আবু বকর সিদ্দিক পিছন দিয়ে ধরছে, হুজুর হয়েছে, সাইয়ুজিদুলাকা মা ওয়াদাকা রাব্বুক, আমি আবু বকর সাক্ষী দিচ্ছি আপনার রব আপনার ওয়াদা পুরা করবে। দোয়া করো, খুব বেশি দোয়া করো, আল্লাহ করবেন নি দোয়া, সময় টময় দরকার নেই। ঘরে এই বাসায় গেছেন না, তো বাসায় যাওয়ার কথা, মেয়ে শুয়ে গেছে, গিয়ে দেখবেন মেয়েটা ঘুমায়, ছেলেটা ঘুমায়, স্ত্রীও ঘুমায় গেছে। এখন আপনি দেখেন কেউ জাগ্রত নাই, কথার কথা এই হাত তুলে ফেললেন, আল্লাহ 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 আমার এই সমস্যা বলে ফেললেন, কতক্ষণ আল্লাহ। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে। তো এইভাবে মোনাজাত করা, শুরুতে আল্লাহর প্রশংসা করা, এরপরে নবীজির উপর দুরূদ পড়া, সর্বশেষ গিয়ে আল্লাহর প্রশংসা করবেন, এরপরে দুরূদ পড়বেন। আপনি প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, নবীর উপর দুরূদ পড়বেন। প্রথমে এই কথাগুলো বলার পর এরপর নিজের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, এরপর আরো যা যা দোয়া করবেন। শেষের দিকে যখন আপনি আবার যাবেন, যাওয়ার পর নবীজির উপর দুরূদ পড়বেন, পড়ার পর সর্বশেষ আল্লাহর প্রশংসা দিয়ে দোয়াটা শেষ করবেন। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলেন, দোয়া বললেন, দুরূদ পড়লেন, শেষের দিকে গিয়ে নবীজির উপর দুরূদ পড়ে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়াটা শেষ করলেন। বলেন ইনশাআল্লাহ। 7 নম্বর বলেন, আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। 6 নম্বর হলো সাহায্যের জন্য দোয়া করা। আর 7 নম্বর আল্লাহর উপরে ভরসা করতেছি, জি জি আল্লাহ দিবে দিবে, ভরসা এইভাবে। আর ধৈর্যের সাথে, হ্যাঁ হ্যাঁ ধৈর্য আছে, দিবে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো জেনে রাখো, আন্না নাসরা মা'আস সাবরি, ধৈর্যের সাথে সাহায্য। নবীজি বলেছেন ধৈর্যের সাথে সাহায্য। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ যদি সাহায্য করে ফেলে, ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম। সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত। যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করে, পৃথিবীর কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। বলেন এই মুহূর্তে আমাদের সাহায্য দরকার কার? আল্লাহ। তাহলে আপনি আবার এইটা করেন না, হুজুর আমি তো খুব দোয়া করি, কই হয় না তো। আগের গুলো পূরণ করতে হবে, ইমানি শক্তি অর্জন, এটা আপনি নাফরমানি ছাড়তে হবে, ইসলামে পরিপূর্ণ অনুপ্রবেশ করতে হবে, এরপরে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা, আমল করা। 4 নম্বর দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করা। 5 নম্বরে গিয়ে আল্লাহ দ্বীনের সহযোগিতা করা। 6 নম্বরে গিয়ে দোয়া করা। আগের গুলো পূরণ করতে হবে আপনার, এই পূরণের পরে দোয়া করা। এরপরে 7 নম্বর আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। এই হলো 7টা। 8 নাম্বারটা অতীব গুরুত্বপূর্ণ, বলেন পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। আমরা মুমিন ভাই ভাই, এই ভ্রাতৃত্বের সম্পর্কটা বাড়াইতে হবে। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তা'লামনা আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম, জেনে রাখো প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের ভাই বলে আমি নবী ঘোষণা করে গেলাম। সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে যে মুসলমান আছে সবাইকে আমি ভাই বলে ঘোষণা করলাম, সব মুসলমান সব মুসলমানের ভাই। তাহলে বলেন আমরা পরস্পর, বলেন ভাই ভাই, কাজে করবে নাই নাই, পরস্পর কি কাজে করবে। আপন ভাই আপন ভাইয়ের সাথে 10 বছর কথা বলে না, পাইবেন বুঝতে 5 বছর কথা বলে না, কেন কি এক ঝামেলা হয়েছে, বাবার মনে হয় জমি একটু কি করে দিছে, এখন ভাই বাইরে দেখতে পারে না। দরজা আগে ছিল 2 ভাইয়ের মুখোমুখি, এখন ভাইরে দেখতে পারে না, বইলা দরজা পাল্টায় আরেক দিন করছে, খবরে যাতে না দেখি, মৃত্যুর আগে ওসিয়ত করে দেয়, ও যাতে আমার চেহারা না দেখে। বা আপনার চেহারা না দেখলে কি হবে? মিয়া মরার পরে আপনার কি অবস্থা হবে চিন্তা করেন, ওসিয়ত করে আমার জানাজায় যাতে ওরা আসে। বাহ বাহ, ওসিয়ত করার জিনিস পারল না, আপন ভাই বাইরে দেখতে পারে না। আল্লাহ বলছে মুমিন পরস্পর ভাই ভাই, এই ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানো। তাহলে বলেন আমরা চাই বাংলাদেশে ইসলামী হুকুমত, অথচ আপন বাইরে দেখতে পারি না, তো হুকুমতটা পাবো কিভাবে? 9 নম্বরটাও গুরুত্বপূর্ণ, বলেন আপোষের মধ্যে ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো। এটা 9 নম্বর। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া লা তানাযাউ, তোমরা পরস্পর ঝগড়া করো না, ফাতাফশালু, যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। তাহলে পরস্পর ঝগড়া করলে
আল্লাহ বললেন তোমরা দুর্বল হয়ে যাবা। তাকান আমার দিকে, 1 2 3 4, আমরা 4 জন এক দল, আমরা 4 জনে এক দল, 4 জনে মিলে এক দল, 4 জনের এক শক্তি। শক্তিকে কম না বেশি? বেশি। আমাদের 4 জনের মধ্যে সকালে একটা ঝগড়া হয়েছে, বিকাল বেলায় 4 জনে 4টা দল বানায় ফেলছে। শক্তি কি কমলো না বাড়লো? তাহলে 4 জনে একসাথে ছিলাম, শক্তি ছিল, আলাদা হয়ে গেলাম, শক্তি কমে গেছে। ইসলামপন্থী যারা আছে তারা যদি বাঁচতে চায়, আমরা যারা ইসলামপন্থীদের সমর্থক, আমরাও যদি বাঁচতে চাই, ইসলামপন্থীরা এক হওয়ার কোনো বিকল্প নাই, এক হতে হবে। ঠিক আছে, আপোষের মধ্যে কিছু মতভেদ আছে, এগুলা মতভেদের জায়গায় রেখেই ইসলাম শব্দটার প্রশ্নে এক হতে হবে। যদি ইসলামপন্থীরা ঘোষণা করে যে আগামী 1 বছর আমরা কোনো ঝগড়া করবো না, সব ইসলামপন্থী আমরা এক প্ল্যাটফর্মে, আগামী 1 বছর কেউ ঝগড়া লাগাইলেও ঝগড়া করবো না আমরা, বাতিলদের এই ঘোষণার 30 সেকেন্ডের মধ্যে সব বাতিলদের মাথা গরম হয়ে যাবে। আগামী 1 বছর তো ঝগড়া লাগাইলেও লাগবে না, ঘোষণা দিচ্ছে, কারণ ঝগড়া লাগাইলেও লাগবে না। ঘোষণা দিচ্ছে যে আমাদের দিকে ঝগড়া যদি লাগায় আমরা ঝগড়া লাগবো না, তো এখন তো লাগানো সম্ভব না, সব টেনশনে পড়ে যাবে। তো বলছিলাম পরস্পর ঝগড়া কমায়া আন্তরিকতা বাড়াতে হবে, না মুশকিল হয়ে যাবে। এটা হলো কয় নম্বর? 9। 10 নম্বরটাও গুরুত্বপূর্ণ। বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হলে আমিও আঘাতপ্রাপ্ত হব। পৃথিবীর যে কোনো একজন মুসলমান আক্রান্ত হলে আমাকেও আক্রান্ত হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর সমস্ত মুসলমান এক দেহের মতো। প্রত্যেকটা মুসলমানকে নবী এক দেহের মতো বললেন। এক দেহের মতো মানে আমি দেখেন এই যে এখানে মানলাম, আমার হাতে ব্যথা পেয়েছি, বলেন ব্যথা কি শুধু হাতে না পুরো শরীরে অনুভব হচ্ছে? সারা পৃথিবীর একজন মুসলমান আক্রান্ত হলে আমার শরীরে ব্যথা পেতে হবে। কেন? ফিলিস্তিনের মুসলমান আমার দেহের অংশ, আফ্রিকার মুসলমান আমার দেহের অংশ, ইরাক, ইরান, সৌদি আরব, শিশান, আফগানিস্তান, কাশ্মীর, বেলুচিস্তান, কাশগর, সমস্ত মুসলমান যারা আছে প্রত্যেকটা মুসলমান আমার, আপনার, আমাদের দেহের অংশ। তারা আক্রান্ত হবে তো আমি আক্রান্ত হতে হবে। এটা 10 নম্বর। কিন্তু যদি দেখেন কোনো মুসলমানের ব্যথায় আপনি ব্যথা না পান, তাহলে আপনার সফলতা আসবে না, আপনি ব্যথা পেতে হবে। সফলতার উত্তরণের বললাম তো, এটা 10 নম্বর উপায়। আপনি ব্যথা পেতে হবে, এই ভাই ব্যথা পেলে আমাকে ব্যথা পেতে হবে, উনি ব্যথা পেলে আমি ব্যথা পেতে, কারণ তিনি আমার দেহের টুকরা, আমি তার দেহের টুকরা। নবী বলেছেন তোমরা সবাই এক দেহ। এ হলো 10 নম্বর। 11 নম্বর, নির্যাতিত মুসলমানদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা। যারা নির্যাতিত তাদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা। যারা নির্যাতিত তাদের জন্য অর্থের ব্যবস্থা করতে হবে, এটা পাঠাতে হবে আমরা। আর এটাও আল্লাহর দ্বীনকে সাহায্য করা। গাজার মুসলমানদের জন্য মাশাআল্লাহ আমাদের দেশ থেকে বিভিন্ন সঠিক সোর্সের মাধ্যমে অর্থের ব্যবস্থা করা হচ্ছে এবং অর্থ পাঠানো হচ্ছে। আপনারা এই নারায়ণগঞ্জবাসী, বন্দরের এই পাশে এলাকার নাম আলীনগরের বাসীও যারা আছেন, ওলামা হযরত যারা আছে এলাকায়, দায়িত্বশীল ইমাম পরিষদ বা আলেম যারা আছে, ওলামা পরিষদ যারা আছে, তাদের সাথে কথা বলে আপনাদের এলাকা থেকেও একটা সঠিক সোর্সের মাধ্যমে ঢাকাস্থ ওলামা একরাম যারা আছে, জামিয়া রহমানিয়াত আল্লামা মাহফুজুল্লাহ হাফিজাহুল্লাহ সহ আরো যারা দায়িত্বশীল আছে, তাদের সাথে যোগাযোগ করে সঠিক সোর্সের মাধ্যমে একটা অর্থ আপনি গাজার জন্য পাঠানোর ব্যবস্থা করা। এটা মুসলিম ভাই হিসাবে আমি আপনি যা পারি, 1 টাকা পারলো 1 টাকা বলেন ইনশাআল্লাহ। এটা 11 নম্বর। 12 নম্বর, জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ তোলা। এটা সবার দায়িত্ব, শুধু একজনের দায়িত্ব না, শুধু মাওলানা মামুনুল হক সাহেবের দায়িত্ব না, এটা যে শুধু উনি খালি বজ্র আওয়াজ তুলে আপনাদের জুলুমের বিরুদ্ধে কথা বলবে। মাওলানা মামুনুল হক সাহেব জুলুমের বিরুদ্ধে বলবে, আপনারা বলতে হবে। দায়িত্ব প্রত্যেককে নিতে হবে, একজনের না, সবাই বলতে হবে। ওনারাও বলবে, বড় বড় আলেমরা বলতেছে জুলুমের বিরুদ্ধে, আপনি বলতে হবে, সবাই বলতে হবে। খতিব সাহেব জুমার মিম্বরে জুলুম চিহ্নিত করে দেখাইতে হবে, বুঝাই দিতে হবে। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, তাদের অনুরুক্ত হয়ে পড়ো না, আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই আয়াতের ব্যাখ্যা হলো, বলেন আমার সাথে ব্যাখ্যাটাও শিখে ফেলি, বলেন জালেমদের 2-4টা ভালো কাজ দেখে তাদেরকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। জালেমের প্রতি ঝুঁকে পড়ো না মানে জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রশংসা করে আপনি ভাষায় দিবেন না। হাজারো জুলুম বাদ দিয়া আপনি বলতেছেন বাহ উন্নতি আর উন্নতি, জুলুমগুলোকে বলবে
দুই চারটা ভালো কাজ দেখা আপনি তার হাজারো জুলুম ভুলে যাওয়া যাবে না। এটা 12 নাম্বার। 13 নাম্বার, মুমিন বিলাসী জীবন বর্জন করতে হবে। যদি আমরা সফলতা চাই, বিলাসী জীবন বর্জন করা। মুমিনদের দেখলেই মনে হবে, আচ্ছা কোথায় যান? ভাই নামাজ পড়তেছে। আচ্ছা কোথায় যান? একজনের দিনের দাওয়াত দিতে যাচ্ছে। আচ্ছা কোথায় যান? আমি একটু অসুস্থ ব্যক্তির ইআদাতুল মারিজ সুন্দর পালন করতে যাচ্ছি। আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন? একজন মুসলমানের জানাজা যাচ্ছি। আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন? সন্তানটাকে মাদ্রাসায় দিতে যাইতেছি। মানে মুমিনের 24টা ঘন্টাই হবে এমন যে আল্লাহ কোনো না কোনো কাজে আছে, সে বিলাসী হবে না মুমিন। তিরমিজির হাদিস 2320 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাত মিনহা শারবাতা মাইন। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মাছির দানা পরিমাণ হতো, তাহলে কোন কাফেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর এক ঢোক পানি পান করতে দিত না। আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর মূল্য যদি মাছির পরিমাণ হতো, তাহলে কোন কাফেরকে এক ঢোক পানি পান করতে আল্লাহ দিতেন না। আল্লাহর কাছে এই দুনিয়া মুমিনের জন্য কষ্টের জায়গা। মুমিন এখানে আখিরাতের সঞ্চয় করবে, আর বেঈমান যারা আছে সেখানে জাহান্নামের জন্য তারা প্রস্তুত হবে। মুমিন জান্নাতের জন্য এখানে প্রস্তুত হবে, আখিরাতের সঞ্চয় করবে, কষ্ট সহ্য করবে। কাফের জাহান্নামের জন্য এখানে তৈরি হবে। এই হলো 13 নাম্বার। 14, এই যে একটু বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। আবার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। বলেন তো অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? এবার আমার সাথে বলেন, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার, ক্রয় বিক্রয় করতে গেলে বলেন মৌলিক 5টি জিনিস লাগে। 1 ক্রেতা, 2 বিক্রেতা, 3 দ্রব্য, 4 মূল্য, 5 বাজার। বলেন ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জান্নাত, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। এটা বানানো কথা না, সূরা তাওবা আছে 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন, আল্লাহ ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ। এটা হলো 4টা। 5 নম্বর বাজার, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা কাফেরদেরকে জাহান্নামে পাঠাবে আর নিজেরা শহীদ হয়ে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাহলে অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ। এগুলো কত নাম্বার? 14। 15 নাম্বার, বলেন একজন আদর্শ যোগ্য শাসক আমরা নির্বাচন করব, আল্লাহর কাছে দোয়া করব, প্রতিদিন 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ার চেষ্টা করব। 2 রাকাত পরে এই দোয়া করব, বলেন আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোন নারী শাসক চাই না। কি চাই না? সবাই বলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় নেয়। তাহলে এটা হলো 2 রাকাত করে, আর হইলো 2 রাকাত, 2 রাকাত। এবার 2 রাকাত করে বলবেন আল্লাহ 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আমাদের দেশে তৈরি করে দেন। এটা হবে দ্বিতীয় নফল। 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, 4 কাজের যোগ্যতা আর 10 গুণে গুণান্বিত। আমার একটা আলোচনা আছে, যারা শুনে নিয়মিত দেখবেন আদর্শ শাসকের কাজ কি হবে আর গুণ কি হবে, এটা নিয়ে আলাদা বয়ানের প্রয়োজন, তো সেটা অন্য বিষয়। তো আদর্শ শাসক আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, আল্লাহর কাছে দোয়া করা আর নিজেরাও চেষ্টা করা। এই জন্য আগামীতে আমি যার সমর্থন করব, বলেন সবাই আমি যার সমর্থন করব, করার আগে 4টি বিষয় মাথায় রাখা। 1, আমি যাকে সমর্থন করব তার পক্ষে আমি সাক্ষ্য দিচ্ছি। 2, আমি যাকে সমর্থন করব
তার পক্ষে আমি সুপারিশ করছি। 3, আমি যাকে সমর্থন করব তাকে গরিবদের, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করব। 4, আমি যাকে সমর্থন করব আমার আমানত তার পক্ষে রাখব। অতএব আমার সমর্থন যদি ভুল হয়, আমার সাক্ষ্য ভুল হলো, আমার সুপারিশ ভুল হলো, আমার প্রতিনিধি ভুল হলো, আমার আমানতের খেয়ানত হলো, আল্লাহর কাছে জানাতে হবে। হ্যাঁ, ভালো করে মনে রেখে বলে গেলাম। যদি মনে রাখতে পারেন ভালো, আর যদি বলেন না হুজুর দাদা যা করছে আব্বা যা করছে আমিও তা মনে করেন না করেন, এটা হলো আমাদের দেশের অভ্যাস। এই যে বললাম না যে সমর্থন করা মানে সাক্ষ্য দেওয়া, সমর্থন করা মানে সুপারিশ করা, সমর্থন করা মানে প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা, সমর্থন করা মানে আমানত তার পক্ষে রাখা। এখন বুঝাই গেলাম, সবাই বলছে জি 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 জি, বাইরে যাওয়ার পরে তুই হইব নাকি, আমার আব্বা যা করছে আমি তা, আব্বাই ভুল সমর্থন করলে আমিও ভুল, দাদাই ভুল সমর্থন করলে আমিও ভুল, হুজুর করলেও নাকি। মানসিকতা খারাপ। একজন আদর্শ যোগ্য শাসকের জন্য রবের কাছে দোয়া করেন, আর নিজেরও চেষ্টা করেন, আর এই 4 কথা মাথায় রাখেন, তাহলে আমরা আরো বুঝাবে জুমার নামাজে ইনশাআল্লাহ। 16 নাম্বার, শুরা ব্যবস্থার গুরুত্ব জাতিকে বোঝাতে হবে। এটা খতিব সাহেব হয়তো যারা আছেন আপনাদের প্রতি আমার আরজ থাকবে, আবেদন থাকবে, আপনারা শুরা ব্যবস্থাটা জাতিকে বুঝিয়ে দেবেন। মাসওয়ারা করে কাজ করা, রাষ্ট্র পরিচালনা করা সমাজের জন্য কতটা উপকারী, এই বিষয়গুলা ওলামা হযরতরা ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে মসজিদ থেকে আলোচনাগুলো করে দিবেন, আশাবাদী। মাসওয়ারা করে দেশ চালানো, জাতি চালানো, সমাজ চালানো, এলাকা চালানো, এটার কত গুরুত্ব, এই গুরুত্বটা আবার ফিরিয়ে আনতে হবে। শুরা বা পরামর্শ ভিত্তিক একটা ব্যবস্থাপনা এটা আনতে হবে, যেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন। তারপরের খলিফা নির্বাচনের জন্য 6 জনের একটা শুরা কমিটি তিনি গঠন করে গিয়েছিলেন, বলেছিলেন আমি চলে যাওয়ার পর তোমরা 6 জন মিলে একজন যোগ্য ব্যক্তিকে খলিফা নিযুক্ত করো। 17 নাম্বার, সর্বশেষ কথা, বলেন শত্রুকে শত্রু ভাবা, বন্ধু ভাবার সুযোগ নাই। এই জায়গার আমরা ভুলের মধ্যে আছি, কখনো পশ্চিমকে বন্ধু মনে করি, আর কখনো পশ্চিমাকে, কখনো আশেপাশকে বন্ধু মনে করি, আর কখনো পশ্চিমাকে, কখনো ঝর্ণার নিচে দাঁড়াই, কখনো বৃষ্টির নিচে দাঁড়াই, আর বৃষ্টি থেকে বাঁচতে গিয়ে ঝর্ণার নিচে দাঁড়াই। বৃষ্টির নিচে দাঁড়াই গেছি, আরে পানি পানি দৌড়ে গেছে, ঝর্ণার নিচে দাঁড়াইছি, ঘটনা কি এখানে তো পানি, এটাই তো হচ্ছে। এই কথা আমি অনেক কিছু বুঝেই গেছি, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা, এটা লেগ বেটার বুঝবেন, কিন্তু ঘটনা কি, বৃষ্টিও পানি ঝর্ণাও পানি, হুজুরে কইল কি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা। হ্যাঁ, এটাই বর্তমানে আমরা এই পরিস্থিতিতে বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় দিছিলাম, দৌড় দিয়ে দেখি ঝর্ণার নিচে আছি। ওই ঘুরে ফিরে আপনার মানুষের গোলামি আর মানুষকে প্রভু মনে কর, যতদিন মানুষ মানুষকে প্রভু মনে করবে ততদিন মানুষের এই গোলামি থেকে মানুষ মুক্ত হতে পারবে না। গোলামি করতে হবে একমাত্র আল্লাহ। দেশ এটা মানুষের না, এটা আল্লাহ। এটা বুঝাইতে হবে যে এই দেশের মালিক জনগণ না, দেশের মালিক আল্লাহ, এটা বুঝতে হবে আপনার। গেঞ্জির পিছনে লেখা পিপল আর সোর্স অফ অল পাওয়ার, জনগণ সকল ক্ষমতার উৎস, নাউজুবিল্লাহ, ঈমান শেষ। এটা আপনার বুঝতে হবে, জাতির গোলামি আল্লাহর করতে হবে। সূরা মাইদার 51 নাম্বার, শেষ করে দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে অভিভাবক রূপে গ্রহণ করো না, তারা একে অপরের অভিভাবক, তারা একে অপরের অভিভাবক বন্ধু। মাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের কেউ যদি তাদেরকে অভিভাবক বানায়, বন্ধু বানায়, সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 17টা বললাম, মনে রাখবো, একদম মন দেন। আমি এক শ্বাসে ইনশাআল্লাহ 17টা বলি। 1, ঈমানী শক্তি, আপনারা শোনেন।